লাগে আমরার মকসদে জিন্দগি হইল গিয়ে যায় খুদাবন্দি। আমরার যে জিন্দগি আছে এই জিন্দগির আসল মকসদ হইল গিয়ে রেজায় খুদাবন্দি, যে আমরা দুনিয়াত তাকিয়া আল্লাহ রব্বুল আলামিন রে রাজি আর খুশি ওখানে কথা। এটা হইল গিয়া মেইন কথা, যে মানুষে মানলাহুল মওলা ফালাহুল কুল। কোন মানুষ যদি আল্লাহরে রাজি করে নিতে পারে তাহলে আস্তা দুনিয়া তার। কারণ আল্লাহরে তার বানাইলিছে, এখন আর তার কোনো জাত কোনো অসুবিধা আর নাই। যেটা তার চাহিদা আল্লাহ রব্বুল আলামিনের লগে লগে তার এটা পূরণ করিয়ে দেবে। এর লাগিয়া আসল মকসদ জিন্দেগির মকসদ হইল গিয়া আমরা আল্লাহ রব্বুল আলামিন রে দুনিয়ার তনে রাজি খুশি করিয়া, রাজি আর খুশি করিয়া আমরা দুনিয়ার তনে বিদায় নিতাম। আমরা দুনিয়াত যার যত বেশি ধন জন দৌলত যাই হোক, আমরা ধনের কারণে জনের কারণে সম্পদের কারণে চিরস্থায়ী কেন থাকতাম পারতাম না। যদি ধনের কারণে হামেশা দুনিয়াত থাকা যাইত তাহলে তো দুনিয়া হল খাওয়ার মরলা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে মৌতর স্বাদ গ্রহণ করা লাগবো। এটা একটা সময় আমরার সামনে দিয়ে আমরার যে হায়াতে জিন্দগি আছে, এক সেকেন্ডর এই হায়াতে জিন্দগির উপরে এক সেকেন্ডর আমরার কোনো ভরসা নেই। যদি হায়াত শেষ হয়ে যায় গিয়া তাহলে একজন মানুষে আমার অসুবিধা করে আমার দরও ও কথা কইবার সময় তার আর নাই। আল্লাহ তাআলা দুনিয়াত মানুষ যখন দেয় তখন হায়াত মকদ্দর করে দিলে। আমরা যে ডাক্তারে করে দিয়ে এগুলো বাঁচিবার লাগে না। ডাক্তারে করে আল্লাহ তাআলা হায়াত যতদিনের আমরা দিছেন অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আরামে কাটাইতে দুনিয়াত। ডাক্তারের কাছে গেলে এক সেকেন্ড হায়াত কি দইত নয়, বাড়িত না। হায়াত আল্লাহ তাআলা মুকদ্দর করে দিলেন। যত সুস্থতা হোক, যদি হায়াত শেষ হয়ে যায় গিয়া কোটি কোটি টাকার লেনদেন ব্যবসা বাণিজ্য করিয়া বাড়ি থাইবা, ফজরের অর্থ মাইক হুনক অমুক নাই অয়না নেইলা, ডাক্তারে করারও সময় মিলে না। আর কোনো মানুষ আছে দেখা যায় যে তার তো এখন ঔষধ প্রয়োগ করা যান না, শরীরও খানিবনিও নাই, কুণ্ঠা নাই, কিন্তু ও অবস্থায় দিনের পর দিন বিছনাত পড়িয়া আছে। দম এবায় না হেবায়ও যায় না। কত জাত চিকিৎসা করা এটার মকসদ কিটা? এটার মকসদ হইল গিয়া তানরে যতদিন গিয়া আল্লাহ তাআলা দুনিয়াত পাঠাইছে এটা দিন বাকি রয়েছে, অতদিন পর্যন্ত তাই যদি নাও খাইন তাহলে দুনিয়াত থাকা লাগবো। মরতে পারত না, ইচ্ছা করে কিনা করতে পারত না, মরতে পারত না। যান হায়াত রয়েছে এন জেহাদের ময়দান, লড়াইয়ের ময়দান, আরো মানুষ মরবা তার উপরে গুলি লাগতো না, তার বালা করিয়াই। কারণ হইল গিয়া তার হায়াত রয়ে গেছে। এখন যত বড় আমি দুনিয়ার অধিকারী ওই দুনিয়াত রইতাম পারতাম না। ফেরাউন 400 বৎসর যে সময় ফেরাউনের বয়স হয়ে গেছে গিয়া, এই 400 বৎসরের ভিতরে তার একদিন মাথার বেদনায়ও ধরছে না, আর অন্য কোনো রোগ তো দূরের কথা। 400 বৎসর বয়স হয়ে গেছে গিয়া, কিন্তু একদিন মাথার বেদনায়ও ধরছে না। তো ইবলিস বড় আলিমর রূপ ধরিয়া ফেরাউনের কাছে আইছে, আইয়া কইছে সাব লাউ কুনতা বনি আদমা লা মুত্তা কামা তামুতু বনি আদম। আপনি যদি বনি আদম হইতা, আপনি যদি আওলাদে আদম হইতা লা মুত্তা, তাহলে নিশ্চয় মরি গেলা কামা তামুতু বনি আদম। আওলাদে আদম জেলা মরণ
বলে তুমিও কোন দিন মরে গেলে? ইন্নামা আনতা ইলাহুন, নিশ্চয় তুমি ওই লাগে আল্লাহ, তুমি ওই লাগে আল্লাহ। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। অগুর পরামর্শ শুনিয়া ডোল মারাইয়া মানুষ জমাইছে। ফাহাশারা নাদা ঘোষণা দিছে যে আনা রাব্বুকুমুল আ'লা, তুমি তাই জানিয়া রাখো তোমার তানোর আরো ছোটখাটো রব থাকলে তাকতা পারেন, ওইলে সকল তনে বড় রব হইলাম আমি। এই কথা মানিয়া চলালাম। এই ফেরাউন বাঁচিছে নি দুনিয়া? তার দনর জনর গৌরবে সারা অকলতায় মিলাইয়া হে উলুহিয়তর দাবি করছে, আল্লাহর দাবি করছে। কিন্তু সেই ফেরাউনও দুনিয়া ছাড়িয়া যাইতে গিয়েছে, দুনিয়াত রইতে পারছেন না। তো মাহতারাম হাজিরিন, আসল কথা হইল এটা, এই সমস্ত সম্পদ, ধন জন সম্পদ খেয়াও আমার খবরও আমার লগে যাইত না। আমার খবর খেয়াও যাইব নি? যাইত না। কবর থাকবো আমরা লগে, আমল কবর আমরা লগে কিতা থাকবো? আমল থাকবো। বাদ আমল হইলেও লগে থাকবো, বালা আমল হইলেও লগে থাকবো। তো আমরার আমল যেটা, এটা হইল গিয়ে আমার মেইন সম্পদ। আমি দুনিয়াত থাকতে আমার আখিরাতের লাগিয়া যা যা করার, বদনি ইবাদত আর মালি ইবাদত, বিশেষ করে মালি ইবাদত যেগুলো আছে, এগুলা বদনি ইবাদত তো করাও লাগবো। মালি ইবাদতও আমার যেগুলা করার দুনিয়াত থাকতে নিজ হাতে আমি করতাম। হাদিস শরীফে আইছে যে আল্লাহর রসুলে সদকা খয়রাত যেগুলা যারা মারা গেল, তো কবরতনে তার যথা দুনিয়াত রাখিয়া তৈয়া গেছে। ওবাদে দিশাওয়ালা যে জিনিসটা যদি আমারে দিলেই, তাহলে আমি একটা সমস্যাত আসলাম, আমি ওটার তনে উদ্ধার হয়ে গেলাম, মানে এই সমস্যার তনে আমি বাঁচিয়ে গেলাম। মানে তো জোরে ফরমাইছেন, যদি কোনো মানুষের হন বলে আমার পেট খান খাজুয়াইয়া দে, তো দেখা যায় যেন আপনার খাজুয়ার ইনো তার আট পড়ে না, আশেপাশে আশেপাশে খাঁচা লয় গের ফেরে ঘুরিয়া আট ফরাইলা অয়নি না হয় নাইলা, নিজের হাতে যেন লাগাল পাওয়া যায় না। এখানে অন্যরে দেখা যাইলে আপনার খাওয়াত যেখানে ওইখানে তার আট পড়ে না। ঠিক তদ্রূপ আমি যদি দুনিয়াত আওলাদ তৈয়া যাই, মাল তৈয়া যাই, এটা তো সারাও আমার। আমি যখন দুনিয়ার তনে বিদায় গেলাম গিয়া কবরতনে আমার যখন দিশা পড়বো যে আমি আমার একটা সমস্যাতে আছে, ও জিনিসটা আমার দিলাইলে এই সমস্যার তনে আমি উদ্ধার হয়ে গেলাম। মানে হও ফিটেত খাজওয়ানির লেখান এই মালো ওয়ারিসর বা আওলাদর এই মালো আত পড়তো নাই। আর আপনি আপনার সমস্যার কেউ কিতা করতে পারতো না, উদ্ধার হইতে পারতো না। তো মুহতারাম হাজিরিন, আমরা যে আমল করতাম মন গড়াভাবে আমল করলে হইতো না। আমরা আল্লাহর হুকুম আমল করতাম, এটা রসুলের তরিকা অনুযায়ী কিতা করতে হইব, রসুলের তরিকা অনুযায়ী আমরা এই আমল করতাম হইব না। আমার মন গড়া তরিকা আমল করলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব নি, এটা গ্রহণযোগ্য হইত না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত আমার দুনিয়া আখিরা উজালাবার লাগে ওই লগে যথেষ্ট। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত আছে যে হুজুরে ফরমাইলা, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, যে হে আমার উম্মত হল তুমি তাই জানিয়া রাখো, লা তাদখুলুনাল জান্নাতা, তুমি তাই জান্নাত দাখিল হইতে পারতাই না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তুমি তাই কামিল মুমিন না বলছো।
কামিল মুমিন যতক্ষণ পর্যন্ত না বঞ্চ ততক্ষণ পর্যন্ত জান্নাত দাখিল হইতে পারত না। এরপরে হুজুরে ফরমাইলা ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর একটা কথা তুমি জানিয়ে রাখো যে মুমিন হইয়া যে জান্নাত দাখিল হইতে তুমি তাই অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন বনতে পারতে নাই, কামিল মুমিন বনতে পারতে নাই হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা আপসের মধ্যে জোড় মিল মহাব্বত এইগুলা পয়দা না করতে পারছো। আপসের মধ্যে জোড় মিল মহাব্বত, খেও খেওয়ার লাগে কোনো দুশ্মনী, খেও খেওয়ার লাগে কোনো আদাওয়াতি থাকতো না। আমরা ঘরের পরিবারের যারা আছি বাইয়ে বাইয়ে মহাব্বত থাকতো, মা বাবার লাগে মহাব্বত থাকতো, বাকি যারা আছেন যারার লাগে মহাব্বত থাকতো, মহল্লাত যারা আছেন, এরিয়াত যারা আছেন সারার লগে সুসম্পর্ক আর মহব্বত থাকতো। তো যতক্ষণ পর্যন্ত আপসের মধ্যে জোড় মিল মহব্বত পয়দা না হয়েছে তুমি জানিয়ে রাখিলে এই কথা যেন তুমি কামিল মুমিন নাই। আমার যদি হিংসা বিদ্বেষ আমার ভিতরে থাকে তাহলে এটা দ্বারা আমি বুঝে নিতাম পারি এটা আল্লাহর রাসূলের কওল অনুযায়ী আমি কামিল মুমিন হইতাম পারছি না। তা হুজুরে ফরমাইলা ওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি তোমাতানরে ওলা একটা আমলের কথা কইয়া দিতাম নি যে আমল করলে তোমাতানোর আপসের মধ্যে জোড় মিল মহব্বত পয়দা হয়ে যাবে। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামরে জিজ্ঞাসা করলা মুমিন হইলে তো জান্নাতে যাইবে গিয়া, তে এমন একটা আমলের কথা হইয়া দিতাম নি যে আমল করলে তুমি তাইন কিতা হয়ে যাবে গিয়া, মুমিন হয়ে যাবে গিয়া, মহব্বত পয়দা হয়ে যাব, জোড় মিল মহব্বত পয়দা হয়ে যাবে। আর জোড় মিল মহব্বত পয়দা হয়ে গেলে তো তুমি কামিল মুমিন বনে যাবে গিয়া। ও ফরমাইরা হুজুরে আফসুস সালামা বাইনাকুম, একটা আমলের কথা আমি তোমার তানরা হইয়া দিয়া এই সুন্নতর উপরে যদি তুমি তাই আমল করিলে তাই পারো তাহলে তোমার তানোর আপসের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কোনো এই ধরনের বাদ সমস্যা যেগুলা এগুলা থাকতো না, কারোর লাগে হিংসা থাকতো না, কারোর লাগে বিদ্বেষ থাকতো না। তো জোরে ফরমাইলা ওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, যে আমি এমন একটা আমল হইয়াইতাম নি যে আমল তুমি তাই করলে তোমার তানোর আপস মহব্বত পয়দা হয়ে যাব গিয়া। এরপরে হুজুরে ফরমাইলা আফসুস সালামা বাইনাকুম, আফসুস সালামা বাইনাকুম, একটা আমল কইয়া দিয়া যে তুমি তাই আপসের মধ্যে তুমি তাই সালামর চর্চা আরম্ভ করো। সালামর চর্চা প্রত্যেকে সালাম করবে। আচ্ছা মনে করুক যদি আমার ঘর এই আমলটা থাকে যে আমরা যতজন সদস্য আছে প্রত্যেকে সালাম করি, ছোট ভাইয়ে বড় ভাইরে সালাম করে, বড় ভাইয়ে ছোট ভাইরে সালাম করে, মেজ ভাইরে সালাম করে, মারে সালাম করে, বাপরে সালাম করে। খালি ও সুন্নতের উপরে যদি আমরা গড় যদি আমল থাকে তাহলে এই ঘরের মধ্যে বাপে ফুয়ায়, বাইয়ে বাইয়ে, মায়ে ফুয়ায় কোনো জাত রেশারেশি থাকবো নি, যে রেশারেশি থাকবো না। যে ফুয়া আইও মারে সালাম করে, যে ফুয়া করে হামাইয়াও বাপরে সালাম করে। এখন এই ফুয়ারে বাদ ফাইব নি বাপে, এই ফুয়ারে বাদ ফাইব নি মায়। যে বাচ্চা করে হামাইয়াও বাইরে সালাম করে, বাইয়ে এই বাচ্চারে বাদ পাইব নি। আর এই বাচ্চারে যদি বাইয়ে সালাম করে তাহলে হেও তার বড় ভাইরে বড় হিসাবে শ্রদ্ধা করতে বাধ্যতা, মারে শ্রদ্ধা করতে বাধ্যতা, বাপরে শ্রদ্ধা করতে বাধ্যতা। সুন্নত কিন্তু আল্লাহ রসুলের একটা, এই এক সুন্নতে
আরো কত সুন্নতরা চিন্তা করিয়া দিলাইব, এটা শিখাইয়া দেওয়া লাগতো। কারণ সবচেয়ে অশান্তি দেখা যায় পরিবারের মাঝে ভাত খাপড় মাছ টাকা পয়সা সারা অকলতা আছে, কিন্তু অশান্তিত পড়িয়া বই রয়েছে এগে ঘুরবা ছায় না, এগুলোকে মাথেও না, কথা হচ্ছে না নেই। এখন এগুলো কোনটা খবর না, ও যে চাপা উত্তেজনা যেন যে একটা, এটা গোটা পরিবার দিয়ে একটা অশান্তি পালাইয়াতে হচ্ছে। একটা পরামর্শ করেন না হিংসার কারণে, ফুড়িয়ে গো বিয়া দিত ইনো বাইন আর আসেন, যদি তার দিল বালা থাকতো তা সারা ডাকিয়া নিয়ে পরামর্শ লইল না বলে খিলা খিলা করতাম ওলা ওলা। হ্যাঁ তার খাওয়ারে মাথা নেই নাই, অকলতা টিকটাক করিয়া যেদিন কো অকলতা হইতো ওদিন কো তারা খোর, আর নাই নিজে না হইয়া ঘরের বেঠি দিয়ে খোয়া। এমন এমন তো আইয়া সরে কোয়া দূরের কথা, আরো উল্টা দুশ্মন বনিয়া বই রইল বলে আমরা যাইতাম নি তার ভাত খাওয়া, তার অকলতা ঠিকঠাক করে দিল, আমরা মাথাইল না শিখাইল না, আরো আদাওয়াতি বাড়ে। তো এটার কারণে লোকে এই সুন্নতর উপরে আমরা আমল নাই। আমরা এই সুন্নতর উপরে আমল করতাম হলে এটা প্রতিজ্ঞা করতাম পারবো তো, এটা আল্লাহর রসুলের কথা। আমার গর্তনা বাকিয়ালার এবার বাদ দিয়েও ধরে লোকা, অন্তত আমার গর্তনে তো অশান্তি দূরে যাবকে। আমি যদি আমার গড় এই সুন্নতটা জারি করে নিতাম পারি, তো অন্তত যতদিন আল্লাহ তাআলা হায়াতের আছে অতদিন পর্যন্ত গড়ের মাঝে রিজিক তো আল্লাহ তাআলা যার মুকদ্দর যেখানে রাখছে ওখানে আইব, অতদিন পর্যন্ত শান্তিতে কিতা করতাম পারবো, বাস করতাম পারবো। আইয়া গরম আই যদি বাইও দেখবো মুখ বাই দিবলে মনে হয় বাই খানখানে আইতে মনে হয় আবু খাইছই না, মনে হয় বাদ দাও এই করে সে করে সহযোগিতা হামাইয়া তো মন খুশ হয়ে গেল কি। বাড়ির পরিবেশ ঘরের পরিবেশ দেখিয়া অত মন খুশ হয়ে গেল না যে আমার ব্যাপারে হকলে কিতা কতটা চিন্তা কতটা। তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে কমপক্ষে বলেতে আমরা ও সুন্নতটা আমরা ছাড়িতাম না, ও সুন্নতটা আমার পালা গড় একটা জারি করি, এরপরে আমার পুরা মহল্লাত এই সুন্নত আমি এটা জারি করতাম, যাতে এই সুন্নতটা খেয়েও কিতা থাকে না, বঞ্চিত থাকে না। এখন এক মহল্লাত যদি এই সুন্নত জারি করিল হয়, দেখবা এই মহল্লার মধ্যে আর কোনো অশান্তি নাই, কোনো অশান্তি নাই। সবে সবার কথা শুনব, দিলর কান দিয়ে শুনব, সবে সবরে বিশ্বাস করব, অখলে অখলার লাগিয়া মহব্বতটা হব। আমরার দুনিয়ার জিন্দগির তো মকসদ দুনিয়া আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে ইজ্জতে জিন্দগি কিতা করতে নসিব করতা, আল্লাহ তাআলা আমরারে ইজ্জতে জিন্দগি নসিব করতা। দুনিয়া তো ইজ্জতে জিন্দগি আল্লাহ তাআলা দিতা, আর আখিরাত আল্লাহ তাআলা ইজ্জতে জিন্দগি দিতা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে মুমিন হল তোমার তানোর ফলাকুর খাম হইল গিয়া যে তুমি দেন আল্লাহরে ডরাও, আমানত ইত্তাকুল্লাহ, তুমি দেন আল্লাহ তাআলারে ডরাও। আর ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহরে ডরাইতে হইলে তোমার এই পরিবেশ নিয়া তুমি আজাইতে হইলে তোমার খাম কিতা, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন অখলর মাইয়াত তুমি গ্রহণ করো। দুনিয়ার বালা নেক মানুষ যারা, তারার সহবত তারার সান্নিধ্য তুমি গ্রহণ করো। হযরতে কুতবুল ইরশাদ রায়পুরী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো আপনারা?
তাই ওই লাগে আশা বাংলার অলিকুল শিরোমণি। তাই হেনে হায়াত যতদিন পর্যন্ত আসলা অতদিন পর্যন্ত আমরা মাহফিলর তারিখে বর্ডার খোলা থাকত, অথচ হুজুরের প্রশাসনের খেয়ালের লাগে কোনো খাতিরও নাই, কোনো সম্পর্কও নাই। কিন্তু রায়পুরে হুজুরের মাহফিলর তারিখে ইন রাষ্ট্র দুইটা এটা অনুমান করা যাইত না। আর তাই না দেখছি আমরা, তাই তো বাড়ি তখন রায়পুর মাদ্রাসা একটা করছিলেন, তো হেরা অন্য আইতা থান কাছে মাদ্রাসার যে কোনো ব্যাপারে পরামর্শ নেওয়া। হুজুরে তো কোনোদিন পাসপোর্ট ব্যবহার করতে দেখছি না। এখন থান ও যে আসছিল যে কোন দিন সময় করতে পারবা, কোন দিন কোন সময় করতে পারবা, ওখানে না বর্ডার আর এখান করি এইখান কোনোদিন তাই চিন্তা অর্জন করে আমরা জানা না। আমি একবারে ছোটতে না পাইছি, ও খালি বর্ডারও গেলা এবারের সিপাইয়ে নাও না তাহলে ব্যবস্থা করিয়া সাপ যাইতা তার ইশারায় ব্যবস্থা করি না আবার ব্যবস্থা করি। এবারও গেলে এবারও বিএসএফ আছেন, তারা হুজুরের লাগি যা যা করার দরকার সসম্মানে তান যেন যাইবার কোনো পোষাইয়া দিলে। এই দরজাত নিয়া হজরতে কুতুলের সাদ রায়পুরি রহমতুল্লাহ আলাইহিরে পৌঁছাইছে। তার একটা ঘটনা হয়ে আমি শেষ করিলাম। আগে আমরা ছোট যে সময় আসলাম, প্রায় সারা দুনিয়ার বুজুর্গ হলো এই সময় জীবিত আসলাম, জীবিত আসলাম। এখন তো হলো দুনিয়া ছাড়িয়া গেছেন। তো যে আমরারও এক বেটা, এই বেটা সাবজোর তো যাবা তো সেমিতার গোট গোট মানুষ থাকতা লগে বেটার এটা দেখতে ভালো লাগে না। হ্যাঁ বেটা ওই লগে আরো কোন ফিরোর মরে একবার সাবজোর তো সেমনেছেন জামডর। আর ওদিন বেটার বেটের গড় হরুতা বেচা তো আরো বেঠে নেই জমিছই না কেন। এখন হেরা যেমনে খবর পাইছেন বলে সাবজোর বকর বাড়িতে আইসেন, এরা বেঠিনতে বেরিয়া 10 মিনিট যাও জলদি যাও, তুমি সাবার গেছো না পানি ফোড়া আনকে যাও, পানি ফোড়া আনকে। বেঠিন তোর হালত বেটা দেখলো বলে এ যে একমুখ ইয়া আমার কইতরা তার কথা শুনি না যদি, তাহলে তাই তো বাতও আমার দিতা না, বেগড়ে যাবা গীতা। ও বেটা আইসে আইয়া পাইছে এক করো হুজুর তো যেন তাক্তা মানুষ চাইলেও একবার ইয়া তাক্তা উঠ